অঙ্কন যখন বড় হচ্ছিল আমার এখনো মনে আছে, আমার একটা কল্যাণী না কোথায় শুটিং ছিল, আমি ওকে নিয়ে গেছি সাথে পুরো রাস্তাটা, যেমন 2 ঘন্টার জার্নি, বসিয়ে বসিয়ে ওকে সব হোমওয়ার্ক করাতে করাতে আমি নিয়ে গেছি শুটিংয়ে। মাদের কত কিছু থাকে, কেউ মানে সেটা মানে বুঝতে পারে না। আমার ধারণা যে মানে ছোটবেলাটা যদি মানুষের খুব সুন্দর হয় না, তাহলে বড়বেলাটার উপরেও একটা এফেক্ট পড়ে। এক্সক্লুসিভ হওয়ার মধ্যে খুব একটা আনন্দ আমার মনে হয় নেই। খিচুড়ি গরম হয়ে গেছিলো, তার মধ্যে বল ফেলার শট ছিল, ইনফ্যাক্ট মানে ইয়েটা মানে কড়াইটা ওইদিকে উল্টানোর কথা ছিল, সেটা উল্টে এদিকে চলে এসে পুরো এই জায়গাটা এখনো মার কাছে আমার কাছে মনে হয় যে মানে মানে বলে না যে বড়লিনে ট্যাগলাইন ছিল, জীবনে ওঠা পড়া যেন গায়ে না লাগে। এখনো আমার অনেকগুলো রিলিজ আছে বলিউডে আসছে। শিল্পা শেট্টির সঙ্গে তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল এবং সেটা নিয়ে বিভিন্ন মতামত লোকজন দিয়েছে, অনেক ভালো মতামত দিয়েছে, আমাকে অনেক খুশি হলাম আমি যে এত ভালোবাসে আমাকে মানুষ। জি 24 ঘন্টা ডিজিটালে আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে যিনি রয়েছেন শি নিডস নো ইন্ট্রোডাকশন, বাট আমার একটা ইন্ট্রোডাকশন দিতেই হবে। সেটা হচ্ছে সকালবেলা ইন্টারভিউ সেশন, তারপর লম্বা শুটিং, এবং তার মাঝখানে তারপর কয়েকটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, এবং তারপর যে কোনো সময় ঋতুদি বিদেশ পাড়ি। এটা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর ডেলি রুটিন। মানে আমরা যে বলি ব্যস্ত নায়িকা, অনেকের ক্ষেত্রে ইউজ করি, মানে আলটিমেটলি ব্যস্ত নায়িকা কি, সেটা হচ্ছে ঋতুদি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এইটা খুব ভালো একটা কমপ্লিমেন্ট পেলাম আজকে। ঋতুদি কেমন আছো? ভালো আছি ভালো আছি। আর এই দৌড়চ্ছি একটুখানি, গলাটা একটু ইয়ে হয়েছে, কারণ খালি মানে গরমের মধ্যে শ্যুট, আবার ভেতরে এসি ভ্যান, মানে তারপরে এই দৌড়াদৌড়ির মধ্যে আছি। আসলে মার শাশুড়ি দুজনেরই শরীরটা একটু খারাপ, তো সেই জন্য একটু বাড়িতেও অ্যাটেন্ড করতে হচ্ছে সব মিলিয়ে। এখন মা বাবার শরীর খারাপ, মাদের শরীর খারাপ, এগুলো খুব চিন্তার বিষয় আর কি। মনে হয় যে অনেকটা সময় এখন কাটাই মাদের সাথে, তো কাজের চাপ একটু থাকেও, কিন্তু তাহলেও আই ওয়ান্ট টু মেক টাইম ফর দ্যাট। এবং এই যে কাজের চাপ, এটা তো আমার তো কখনো তোমাকে দেখে মনে হয় না যে এটা চাপ। মানে কিন্তু জানো তো, এই চাপ সৃষ্টি যখন মানুষের মধ্যে মানে চাপ সৃষ্টিটা থাকে, তো আমি সবসময় আগে মানে এই কথাটা অনেক ইন্টারভিউতে আমি বলেছি যে ইউ হ্যাভ টু ফিল দ্য লোড অফ দ্য রোল অন ইয়োর হেড। মানে এই যে মানে লোড অর প্রেশার অফ ইয়োর ওয়ার্ক, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভিটি জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়। বলে না যে মানে ইউ ক্রিয়েট মানে লট অফ থিংস আউট অফ কেয়স। মানে যখন কেয়স হয় তুমি ক্রিয়েট করতে তোমার বেশি মানে তোমার ভালো হয় ব্যাপারটা। অনেক সময় দেখবে যখন তোমার মন খারাপ থাকে, তুমি হয়তো 2 লাইন ভালো কিছু লিখতে পারো। তো মানে ওই প্রেশারটা আমার মনে হয় আমাকে সবসময় মানে তাড়িয়ে বেড়ায়, বিকজ আই ফিল ভেরি রেসপন্সিবল, অব্লিগেটেড, যে না আমাকে এই কাজটা এইভাবে ডেলিভার করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। সো দ্যার ইজ আ সার্টেন মানে থিং যেটা সবসময় আমাকে পুশ করে। জানি না কি সেটা, আমি সেটা নিজেও বলতে পারবো না, আই এম নট রিয়েলি শিওর, বাট কিছু না কিছু তো আমাকে ড্রাইভ করে। একদমই। তোমার তো ম্যাডাম সেনগুপ্তর শুটিং চলছে, এবং আমরা তোমাকে রীতিমতো ধরে রেখেছি, ছাড়লেই এখন তুমি শুটিংয়ে চলে যাবে। আর তারপর তোমার দাবারও আসছে। এক্স্যাক্টলি। মানে এইটা তো আমাদের ডেলি, আমরা একটার ইন্টারভিউ করতে গিয়ে আরেকটার কথা বলে ফেলি যে এইটা আসছে। তো এখন দাবারুর কথা যদি বলি, অফকোর্স দাবারুর কথা আমি খুব বেশি করে বলতে চাই সবাইকে, যে দাবারু একটি অসাধারণ একটি ছবি, যেটা প্রত্যেকের দেখার মতো একটি ছবি বানিয়েছে প্রতিকৃত এবং উইন্ডোজ প্রোডাকশন থেকে। এবং উইন্ডোজ সবসময় কিছু না কিছু নজির রেখে যায় খুব ভালো কাজের। তো সেই তাদের অনেক ছবির সঙ্গে আমি জড়িয়ে আছি, তাদের পরিবারের সঙ্গে জড়িয়ে আছি। তো ফলে আমার কাছে খুব ভালো লাগে যে কী কী ছবি আসছে এবং কী কী ছবি আমরা পাচ্ছি দর্শকদের জন্য, সেটা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তো দাবারু ডেফিনেটলি আমি বলবো যে একটা ছবি যেটা মানে মানে একটা স্বপ্নের গল্প বলবে, একটা বেড়ে ওঠার গল্প বলবে, মানুষের হিউম্যান ভ্যালিউজের গল্প বলবে। এটা শুধুমাত্র যে একটা মানে স্পোর্টস ফিল্ম তা না, এর মধ্যে একটা সংগ্রামের গল্প আছে, এবং মা আর ছেলেকে মিলিয়ে যে একটা বন্ধনের জায়গা হয় এবং তার জন্য মানে আরও বড় কীর্তি তৈরি হয় সেটা। তো আমি শুধু বলি না যে যারা পারফর্মার বা যারা অ্যাচিভার বা যারা ট্যালেন্টেড শুধু তাদের জন্যই, যে কোনো মা তার সন্তানের জন্য এইভাবেই তার জীবনকে উৎসর্গ করে। মানে তারা হচ্ছে সাইলেন্ট ওয়ারিয়ার্স আমি বলি, যে একদম মানে মানে মুখ মানে বুক ফাটে তবু মুখ ফাটে না, তো সেই মুখ ফোটে না। তো আমার কাছে বলছে যে মাদের একটা অদ্ভুত
জায়গা আছে পৃথিবীতে, মানে মা আমাকে জিজ্ঞেস করেছিল তোমার মাকে ডিসক্রাইব করো, আমি বললাম যে এক কথায় তো মাকে ডিসক্রাইব করতে পারবো না, মা একটা পৃথিবী, আমি সেটা বলেছিলাম। তো সেরকম এই পৃথিবীর ভেতরে কি হয়, কি যন্ত্রণা, কি ভালোবাসা, কি ভালো লাগা, কি সংগ্রাম, সেই গল্প বলবে দাবারু। এবং অসাধারণ সূর্যশেখর আমাদের কাছে একজন খুব মানে কি বলবো, মানে আমাদের কাছে খুব আইকন, এবং ওনার মানে হি ইজ ওয়ান অফ আ কাইন্ড, মানে এত দুর্দান্ত আমাদের দেশকে একটা গ্লোবাল ম্যাপে উনি নিয়ে এসেছেন। এবং অবভিয়াসলি তার জীবন নিয়ে কি সংগ্রাম ছিল, এবং তার মাকেও আমি মিট করেছিলাম অ্যাকচুয়ালি, এবং এখনও দেখেছিলাম যে এত সাকসেসের পরেও তিনি আট পরে শাড়ি পরে এসছেন, মানে সেটা ওনার আইডেন্টিটি, ওনার ভ্যালু। সেখানেই সেরকমই আমি বলবো যে এইটা আমি চরিত্রটা করেছি করুণা, সেখানেও তার ভ্যালু সিস্টেম থেকে সে কোনোদিন সরে আসেন, এবং যতই তার মানে যতই তার মানে অসম্ভব মানে প্রবলেম থাক, সে কিন্তু মানে সে হয়তো সকালবেলা খেতে পাচ্ছে, সন্ধ্যাবেলা জানে না সে কি করবে, তার স্বামীর সাথে তার দ্বন্দ্ব হচ্ছে, মানে অভাব সংসারে, কিন্তু সে তার লক্ষ্যে সবসময় স্থির থেকেছে যে তার বাচ্চাকে কিন্তু তাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, এবং সে নিজেও দাবা খেলা জানতো। এবং হ্যাঁ, এখানে দেখা যাবে যে বাবা, মানে আমার যে বাবার চরিত্র করেছেন টিটোদার, একজন অসাধারণ আমাদের লেজেন্ড, তো উনি কিভাবে দাবার শিক্ষক ছিলেন, এবং নাতিকে কিভাবে তিনি মানে অসম্ভব সুন্দরভাবে দাবাতে মানে টিউন করেছিলেন, মানে ফাইন টিউন করেছিলেন যে উনি। তো এই সব জায়গাগুলো ছবিতে এত সুন্দরভাবে আছে। তো এটা একটা মানে খুব শিক্ষার জায়গা। আজকে তো বাচ্চারা এই শৈশব ভুলে যাচ্ছে, মানে এই দাবার এই পেশেন্স, মানে এই যে মানে ফিজিক্যালি কিছু করা, গেমটা তো ইটস আ ফিজিক্যাল গেম, ইটস আ ব্রেন গেম, ইটস আ পেশেন্স গেম। তো ওই জায়গাগুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে আমাদের মানে অনেকের থেকে। তো সেই কারণ তারা এত বেশি ইন্টারনেট, এত বেশি মোবাইল ফোন, এত বেশি গেমস, এত বেশি কী বলে ওগুলোকে ভিডিও গেমস, এই করতে করতে মানে অনেক বেশি মানে জীবনটা অনেক বেশি মানে খুব মানে কুক্ষিগত হয়ে যাচ্ছে। একদম। আউটডোর গেমস এখন যায় না। হ্যাঁ, আউটডোর গেমস কেউ খেলে না, কেউ দৌড়ে। আমরা যেরকম বিকেলে মানে স্কুল থেকে ফিরে এসে বলতাম কখন খেলতে যাব, মানে এইটা একটা বিরাট জায়গা ছিল না, ব্যাডমিন্টন খেলা বা খেলতাম। কিন্তু এখন মানে খুব নেই যে তা না, আছে, কিন্তু বেশিরভাগ সময় মানুষ উইথড্রন হয়ে যাচ্ছে, মানে নিজেদের ভেতর থাকছে। তো এই দাবার এই জায়গাটা কিন্তু একটা দারুণ, ইনফ্যাক্ট দাবা নিয়ে তো খুব একটা বেশি ছবিও হয়নি, মানে শতরঞ্জ খিলাড়ি হয়েছিল যেখানে মানে সত্যজিৎ রায় একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে মানে কথা বলেছিলেন ওখানে। তো ইটস আ ওয়ান্ডারফুল ফিল্ম। তো এই দাবারুও কিন্তু মানে একটা অন্য দারুণ একটা গল্প বলবে, যেই ছবি কিন্তু একটা মানে মাইলস্টোন হবার মানে জায়গায় যেতে পারে। ইনফ্যাক্ট স্পোর্টস নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। রিসেন্টলি ময়দানও একটা খুব ভালো জায়গা করেছে, এবং আমাদের অমর্ত্য আছে ময়দানে, চৈতিদির ছেলে, ওকেও মেনশন করেছে, চুনি গোস্বামী ছোটোবেলা করেছে। তো ইনফ্যাক্ট সেই জন্য বলছি যে এই বায়োপিকও মানে সূর্যশেখরের এই জায়গাটা মানে আমার মনে হয় যে এটাও সবার জানা উচিত, তার জীবনকে জানা উচিত, তার সংগ্রামকে জানা উচিত, তার বেড়ে ওঠার গল্পকে জানা উচিত। তো এই গল্পই বলবে দাবারু। এবং ছোট বাচ্চাটা যা অভিনয় করেছে সমদর্শী, ওই ছোট্ট কুট্টি বাচ্চাটা, তাকে ট্রেন করা, তাকে ওর যে প্রিসিশন অ্যাক্টিংয়ে, তো সত্যজিৎ রায় বলতেন যে মানে উনি ছোট বাচ্চাদের মানে নর্মাল অ্যাক্টার্স হিসেবে ট্রিট করতেন, অ্যান্ড হি অ্যাকচুয়ালি ডেলিভার্ড অ্যাজ আ নর্মাল অ্যাক্টার, মানে প্রফেশনাল, একদম প্রফেশনাল অ্যাক্টার। আর মানে আর অর্কর তো এক্সপিরিয়েন্স ছিলই, ও আরেকটু বড় তো পোস্তও করেছে এবং দারুণ কাজ করেছে, দুজনেই মানে এই ছবির অ্যাসেট। আচ্ছা, এই ছোট ছোট বাচ্চাগুলোকে যখন তুমি সেটে দেখো তখন কেমন লাগে? মানে এতটাই ছোট, ওরা এত ছোট আর এত সুইট লাগে আমার ওদের সাথে কাজ করতে। আমি ভীষণ বাচ্চাদের সাথে কাজ করতে ভালোবাসি, আই লাভ চিলড্রেন। আর আমার তখন আমার বাচ্চাদের কথা মনে পড়ে যায়, বিকজ আমার ভেতরে তো একটা ভীষণ একটা মা আছে, তো তার কথা আমার মনে পড়ে যায়, এবং বাচ্চাদেরকে আমি এটা জানি, কারণ আমি একটা ছোট্ট গল্প খুব বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা একদিন এইচআইতে শ্যুট করছিলাম, একটা ফুডের শ্যুট, এবং তার মাঝখানে হঠাৎ করে রিসোনা চলে আসে আর তোমার মা চলে আসে, এবং সেখানে তুমি মেয়ের হোমওয়ার্ক নিয়ে কথা বলতে শুরু করে দাও, মানে একটা ঋতু দুই পক্ষেই সব। আরে আমি শুটিং করতে করতে আমার মেয়ের হোমওয়ার্ক করেছি রাত্রিবেলা, যে আমি এখন সিঙ্গাপুর যাই, অনেক রাত্রিরে বসে বসে ওর সাথে আমি প্রজেক্ট করি, আর ওর বাবা
তো হি ইজ অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট, কিন্তু হি ইজ নট আ ভেরি গুড টিচার। মানে বলে যে মার কাছে পড়তে অনেক বেশি ভালো, মানে আমার প্রচুর পেশেন্স দিয়ে আমি ওকে পড়াই, আর বাবা বলছে হ্যাঁ ঠিক আছে যেটা করো এটা করো ওটা করো, কিন্তু মানে বাবার সাথে ডিসকাশনস করে, কিন্তু মার সাথে আর মানে রিয়েল পড়াশোনাটা আর কি ওখানে হয়। তো যাই হোক, সেইটা আমি ইনফ্যাক্ট অঙ্কন যখন বড় হচ্ছিল, আমার এখনও মনে আছে, আমার একটা কল্যাণী না কোথায় শুটিং ছিল, আমি ওকে নিয়ে গেছি সাথে, পুরো রাস্তাটা যেমন 2 ঘন্টার জার্নি, বসিয়ে বসিয়ে ওকে সব হোমওয়ার্ক করাতে করাতে আমি নিয়ে গেছি শুটিংয়ে, কারণ আমার ডেটটাও তো। সেটাই বলছি যে মাদের কত কিছু থাকে, কেউ মানে সেটা মানে বুঝতে পারে না বা জানতে পারে সেটা না, আমরা আলাদা করে কখনো কাউন্ট বা নোটিস করি না, মানে এটা ঠিক আছে। এক্স্যাক্টলি। আরেকটা আমি বলবো যে এই বাচ্চাদের খুব সুন্দর করে গ্রুমও করেছে প্রতিকৃতি এবং উইন্ডোজের যারা টিম ছিল, তারা অপূর্ব কাজ করেছে ওদের সাথে, কারণ বাচ্চাদের সাইকোলজিও তো বুঝতে হবে, বিকজ এইটা কিন্তু বাচ্চাদের সাইকিরও গল্প, মানে বাচ্চাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টেরও একটা সুন্দর জায়গা এখানে তৈরি হচ্ছে, যে তাদের সাইকোলজিগুলো, মানে যখন একটা বাচ্চা খুব ছোট থাকে তারা একরকম মানসিকতা, যখন টিনেজার হয় তখন তার একটা অন্য এক্সপোজার হয়, তার জীবনের অনেক কিছু, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে এই ছবিতে এসে। ইনফ্যাক্ট আমার একটা জায়গায় মনে আছে যে ছোটো বাচ্চাটার সাথে আমার একটা সিন ছিল, যেখানে আমি ওকে বলবো এই এরকম করেছিস কেন, একটা আমার বোধহয় পরের সিনটি মানে যেই বলেছে ডিরেক্টর ওয়ান মোর, তখন বাচ্চাটা হাত দিয়ে গালি বলছে আমাকে তুমি মাপবে না তো। ওকে অনেক চকলেট দিয়েছিলাম আমি তারপর ওকে। তো আমি মানে ভীষণ মানে সুইট, তো আমি সেই জন্য বলছি যে বাচ্চাদের মানে ডিল করা খুব ইজি না, মানে বাচ্চারা যেই ছবিতে থাকে। ইনফ্যাক্ট আমি এই ম্যাডাম সেনগুপ্তাতে আমার মেয়ের চরিত্রে অভিনয় করছে, যে মিনি করেছিল না, অনুমেঘা, কি সুইট, ও খালি শর্ট, আসলে বাচ্চা তো ও খালি শর্ট দিচ্ছে, আমার কোলের মধ্যে সে শুয়ে পড়ছে, শর্ট দিচ্ছে কোলের মধ্যে শুয়ে পড়ছে, বলছে আমি এখানেই থাকি, আমি হ্যাঁ তুমি থাকো এখানে, বলছে আমি তখন বলছি তুমি এত সুন্দর করে কি করে অভিনয় করলে, বলছে আমি তো অভিনয় করিনি। তো ওই বাচ্চাদের মানে আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, বিকজ মানে চিলড্রেন দ্য বেস্ট থিং, মানে গড, মানে এত সারল্য, এত শিশু সুলভ সব ব্যাপার থাকে, যে ওগুলো ভীষণ আনকন্ডিশনাল, এত সরল, যে ওটার কোনো তুলনা হয় না। শৈশবটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল আমার মনে হয়। তো এখন মনে হয় যে একটু ছোটবেলায় ফিরে যেতে পারলে ভালো লাগে। এত আমার ধারণা যে মানে ছোটবেলাটা যদি মানুষের খুব সুন্দর হয় না, তাহলে বড়বেলাটার উপরেও একটা এফেক্ট পড়ে। মানে আমি যেরকম আমাদের ছোটবেলাগুলো এত সুন্দর, মানে আমরা মানে সময় কাটিয়েছি, মানে এই ঠাকুমার আদরে, যেখানে এখানেও দাবারুতে আছে দাদুর আদর, মানে ঠাকুমার আদর, পিসির আদর, মাসিদের আদর, কাকু কাকিমাদের আদর। তো এখন তো সব ভেঙে গেছে, মানে সবাই কেউ জয়েন্ট ফ্যামিলিতে থাকে না, সবাই কিন্তু আমরা একটা ছোট্ট জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের, কিন্তু তারপরেও অন্যরা মানে আমাদের কাজিনরাও আমাদের ফ্যামিলি ছিল, মানে উই ক্যানট, মানে একটা অনুষ্ঠান হবে সেখানে সবাই আসবে না, এটা আমরা কখনোই কেউ ভাবতে পারতাম না। সেই জামাই ষষ্ঠী বলো, ভাইফোঁটা বলো, জন্মদিন, মানে আমরা ইউজ টু লুক ফরওয়ার্ড। তো সেই জন্যই মানে সেইটাই আমার মনে হয় যে ওই দিনগুলো আমার খুব ফিরে পেতে ইচ্ছে করে, আমার নিজের খুব ফিরে পেতে ইচ্ছে করে। তো সবাই বলে আমি খুব ইনক্লুসিভ, বিকজ ওটা আমি শিখেছি ছোটোবেলা থেকে, যে ইনক্লুসিভ হওয়া, মানে এক্সক্লুসিভ হওয়ার মধ্যে খুব একটা আনন্দ আমার মনে হয় নেই, ইনক্লুসিভ হওয়ার মধ্যে যতটা আছে, হয়তো আছে, কিন্তু সেটা আমার ভাল লাগে। তোমার তো শুটিংয়ের সঙ্গে সঙ্গে পুরোটাই তোমার পরিবার হয়ে ওঠে, এবং আমরা দেখি এই বাড়িতেই দেখি সেলিব্রেশন হয় বিভিন্ন রকম। তো এই দাবারুর প্রসঙ্গে তো তুমি বলছিলে যে সূর্যশেখর গাঙ্গুলির মায়ের সঙ্গে তুমি দেখা করেছিলে, তো কি কথা হলো ওনার সাথে? ইনফ্যাক্ট বলছি, দাবারুর মানে যেদিনকে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো সেদিন সূর্যশেখরের মা এসেছিলেন, এবং সূর্যশেখরের মা আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেন, এবং ওনার সাথে কিছু কথা, সূর্যশেখরের তখন জাস্ট ছোট্ট বেবিটাও, আর মানে ও সেকেন্ড বেবিটাকেও দেখলাম, এবং ভীষণ আনন্দ লাগলো। তো ওনার মার মধ্যে দেখেছিলাম একটা অদ্ভুত প্রশান্তি, মানে প্রশান্তি হয় না, মানে একটা ভীষণ সিরিন একটা ফেস, এবং আমার মনে হয়েছিল যে উনি ভেতর থেকে একজন খুব মানে ভালো মানুষ, মানে একটা চেহারার উপর না দেখা যায় যারা ভালো মানুষের যে জায়গাটা। তো আমি তখনই বুঝেছিলাম যে কেন এই মা এই সন্তানকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন,
এবং উনি খুব খুশি হয়েছিলেন যে আমি এই চরিত্রটা করছি এবং উনি খুব মানে আমার সাথে আমাকে বললেন তোমার অনেক ছবি আমি দেখেছি। তো আমি এমনি কথা বলছিলাম যে মানে মানে ইনফ্যাক্ট আমি তো স্ক্রিপ্টেই পড়েছি ওই জায়গাগুলো কী কী আছে না আছে। তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগলো যে আমরা অনেক সময় তো অনেক চরিত্র মানে জাস্ট ইম্যাজিন করে করি, কিন্তু এখানে আমি মানে সামনাসামনি ওনাকে দেখতে পেলাম, এটাই আমার খুব ভালো লাগলো। আশা করবো ওনার আশীর্বাদে এই ছবিটা আমরা দারুণ জায়গায় নিয়ে যেতে পারবো। ইনফ্যাক্ট আমার তারপরে আমি একটা অনুষ্ঠান করেছিলাম আমার মা আমার দুর্গা, যেটাতে আমরা সূর্যশেখর এবং তার মাকে সম্মান জানিয়েছিলাম, এবং সূর্যশেখরের মা হচ্ছে আমার মা আমার দুর্গা, মানে সেইভাবে। সত্যি একজন যে কোনো সেলিব্রিটি বলি বা যে কোনো একজন সাধারণ মানুষেরও জীবনে উন্নতি করার পেছনে তার মায়ের অনেকটাই অবদান থাকে, বিরাট বিরাট অবদান থাকে। এবং অবদানটা মানে মানে অবদানটা মানে অনস্বীকার্য, মানে যে কোনো মায়েরই তার সন্তানের পিছনে বিরাট অবদান থাকে। একদম। এই শুটিং চলাকালীন তোমার একটা দুর্ঘটনাও ঘটেছিল, সেটা যদি বলো যে মানে কি করে হলো, মানে সবাই শুনে তো ভয় পেয়ে গেছিল, খিচুড়ি গরম হয়ে গেছিল, তার মধ্যে বল ফেলার শট ছিল। ইনফ্যাক্ট মানে ইয়েটা মানে কড়াইটা ওইদিকে উল্টানোর কথা ছিল, যেটা উল্টে এদিকে চলে এসে পুরো এই জায়গাটা এখনো মার কাছে আমার এখানে, হ্যাঁ দেখা এই জায়গাটা পুরো পুড়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে ড্রেসিং করে করে ঠিক হয়ে গেছে। কিন্তু যাই হোক সেটা কিন্তু হঠাৎ করে ফেটাল হয়েছিল, বিকজ ওটা যদি মুখে আসতো তাহলে একটা খুব, আর ইনফ্যাক্ট সবাই ভাবছিল যে আমি তখন অ্যাক্টিং করছি, মানে মানে শর্টটাই ছিল যে টিজারে একটা আচ্ছা একটা শর্ট আছে, ওটা কিন্তু লাইভ, ওটা একদম মানে রিয়েল শট, ওটা রিয়েল শট। এবং আমার মনে হয় যে এই সব জীবনের এক্সপিরিয়েন্সগুলোই হয়তো আমাদের সমৃদ্ধ করে, কারণ আমি মনে করি যে দুর্ঘটনা তো হবেই, ঘটনা যেখানে ঘটছে দুর্ঘটনা সেখানেও ঘটবেই। তো সেগুলোকে আমি স্পটিংলি নিই। আমি আসলে এটা নিয়ে কখনোই কাউকে কিছু বলিও নি, সেরকম নিউজও হয়নি যখন আমার এটা হয়েছিল, বিকজ আমার কাছে মনে হয় যে মানে মানে বলে না যে বড়লিনে ট্যাগলাইন ছিল জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে, ওইটাতে আমি খুব বিশ্বাসী যে জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। তো সেই জন্য জীবনের ওঠা পড়ার মধ্যেই আমাকে চলতে হবে, কারণ উঠবো পড়বো এভাবেই আমার জীবন যাবে। কারণ আমার তো খুব রেডিমেড কিছু নেই, আমাকে রেডিমেড বানাতে হয়। তো সেই জন্য ঠিক আছে, আমাকে ঈশ্বর হয়তো এই জীবনটাই দিয়েছেন এবং আমার সংগ্রামও চলবে। তোমাকে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছে, এটা অনস্বীকার্য, যে একটা সুপারস্টারডমকে ধরে রাখার, এবং তুমি সেটা ধরেও রাখছো এবং একের পর এক কাজ করছো। ঋতুদি, তুমি পরিচালনায় আসবে? এখনো ভাবিনি রে, এখনো ভাবিনি। তবে আমি তো আমার নাচের প্রচুর পরিচালনা আমি করি, অনেক কিছুই করি। মানে আমি ইনফ্যাক্ট একটা খুব বড় মানে প্রোডাকশন ডিজাইনও করছি এখন আমার একটা ডান্সের উপরে, মানে একটা মিউজিক্যাল, সেটা করব খুব শিগগিরই। বাট লেটস সি, যদি কখনো ইচ্ছা করবো তখন জানাবো। আর একটু অভিনয় করে নি, তুমি তো এখন প্রযোজক তো আমি বটেই, একদম, সেটা সবাই জানে। পরিচালনাটা আমি এখনো অতটা রপ্তের মধ্যে একটু ভয় লাগে আমার, আমি তো অতটা ঠিক মানে ভাবি যে হয়তো পারবো কি পারবো না, কিন্তু হয়তো কোনোদিন পারবো, জানি না, তবে সেটা এখনো হয়তোতেই আছে। তো এখন অনেকেই বলিউডে কাজ করছেন এবং তোমার ওয়েব সিরিজেও কাজ করছেন, কিন্তু তুমি বহুদিন আগেই বলিউডে প্রচুর ভালো ভালো কাজ করে ফেলেছো। এখনো আমার অনেকগুলো রিলিজ আছে বলিউডে আসছে। রিসেন্টলি আমার ওই সঞ্জয় নাগের গানটা রিলিজ হয়েছে, জানি না, যেটা গুড মর্নিং সানশাইনের আমার আর রেবতীজির ওই গানটা এসছে, MM করিম ওটার মিউজিক করেছে, ওটাও খুব শিগগিরই রিলিজ হবে। তারপর আমার ইত্তার রিলিজ হবে দীপক তিজোরির সাথে, বিনা বক্সির ছবিটা, তারপর কালদ্রি ঘড়ি আরবাজ খানের সাথে। এই সবগুলো আপাতত মোটামুটি শেষ, এবার এগোবো আর কি। হ্যাঁ বল প্রশ্নটা। ওয়েব সিরিজে কি? ওয়েব সিরিজটা না এখনো আমি হ্যাঁ বলিনি, কিন্তু একটা অফার এসেছিল, কিন্তু আরেকটু মজবুত করছি নিজেকে যাতে আরও বড় মানে ওয়েব সিরিজ ভালো কিছু করতে পারি। তবে ওয়েব সিরিজ আমার কাছে এখনও ওই জায়গাটাকে আমি এখন এক্সপ্লোর করিনি, এটা আছে হাতে, এবার দেখি যদি সেরকম কিছু হয় আমি ডেফিনেটলি করবো। যদি মাঝখানে একটা বিষয় ঘটেছিল যেটা নিয়ে তুমিও ভীষণ জানো, যে কথা হয়েছিল শিল্পা শেট্টির সঙ্গে তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল এবং সেটা নিয়ে বিভিন্ন মতামত লোকজন দিয়েছে, ভালো মতামতই দিয়েছে, আমার সামনে খুশি হলাম আমি যে এত ভালোবাসে আমাকে মানুষ। অ্যাকচুয়ালি হ্যাঁ বল প্রশ্নটা কি? না তুমি বল, অ্যাকচুয়ালি কিছু মানে ওটা কি হয়েছিল? কিছুই হয়নি, ও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি, এক্স্যাক্টলি ওটাই মনে হচ্ছিল। মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবাই, কোনো একটা হয়তো বাইরে পাপারাজি
পাপারাজি কোনো ফটোগ্রাফার ছিল। ইনফ্যাক্ট তখন মানে আমাকে ওরা নিতে আসছিল, তো আমি ফোনে কথা বলতে বলতে জাস্ট এগিয়ে যাচ্ছিলাম যে ওরা আসছিল বলে, আর পিছনেই আমার বোন এবং ওদের তরফ থেকে যারা ছিল ওরাও পিছিয়ে পড়েছিল যে ওখানে একটা কি ব্যারিয়ার ছিল, তারপর আমি এগিয়ে এসেছিলাম, এই জন্য আমি ওখান থেকে ক্রস করে চলে গেছি। আর তারপরেই লাউঞ্জে আমার সাথে শিল্পার দেখা হলো, আমরা কথা বললাম, হ্যাঁ কথা আছে, দারুণ দারুণ সব বন্ধুদের সাথে দেখা হলো যাদের সাথে অনেক দিন পরে, অস্মিত প্যাটেল, সুধাংশু, তারপরে মাধু, শিল্পা, তারপরে আমাদের ভাগ্যশ্রী, আমরা তো সবাই সামনের ফার্স্ট রোতেই বসে আমরা মানে অ্যাওয়ার্ড শো করছিলাম। মিডিয়া কিছু না কিছু লিখতেই থাকে, বাট স্টিল আমি মনে করি যে আমাকে মিডিয়া এবং মিডিয়ার মানে যারা লিখেছেন যারা আমাকে সাপোর্ট করেছেন, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, আমার কাজকে ভালোবাসেন, তারা সাপোর্ট করে লিখেছে। কিন্তু আমি এখানে শিল্পাকেও কোনো রকম দায়ী করতে চাই না, বিকজ ও বুঝতে পারেনি যে কে, মানে আমি তো পিছন করে গেছি না। এখন তো আজকাল দেখি অনেকগুলো মানে রিলে আসে যে পিছন থেকে কে যাচ্ছে লেখার নিচে গেস হু, তো ওটাও দিলে হতো গেস হু। এগুলো ট্রিভিয়াল, এগুলো আমার কাছে কিছু যায় আসে না, ইটস ওকে। মানে মুম্বাইয়ের সাথে আমার খুবই গভীর সম্পর্ক, প্রত্যেকে আমাকে প্রচণ্ডই ভালোবাসে এবং আমি অনেক কাজও করেছি, আমার করছি, সো ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দাবারু খুব ভালো চলুক। একদমই, দাবারুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্লিজ আপনারা সবাই মিলে 10ই মে রিলিজ হচ্ছে দাবারু, আপনারা আসুন, ছবিটি দেখুন, সাকসেসফুল করুন, কারণ গরমের ছুটির কিন্তু শ্রেষ্ঠ উপহার আপনারা পেতে চান। যে বাচ্চাদের নিয়ে কিন্তু মিস করবেন না, বাচ্চারা যদি নাও আসে বড়রাও কিন্তু বাচ্চা হয়ে যান এই গরমের ছুটিতে। 10ই মে রিলিজ করছে অনওয়ার্ডস আপনাদের সবার নিকটবর্তী দারুণ প্রেক্ষাগৃহে। প্লিজ আসুন, দেখুন দাবারু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।